আজকে দেখাবো কিভাবে বিমিক্স অ্যাকশন সফটওয়্যার আপনারা ব্যবহার করবেন। তো অনেকে প্রশ্ন করতে পারেন অ্যাকশন সফটওয়্যার কি? তাদের জন্য আমি একটু সহজে বলে দেই। আইপিএল, বিপিএল বা বিভিন্ন টুর্নামেন্টের সময় আপনারা দেখেন যে অনেক টিম একসাথে বসে বিভিন্ন খেলোয়াড়দের ইনফরমেশন দেখে, বেসিক ইনফরমেশন, বেস প্রাইস দেখে ভিট করে। যে সফটওয়্যারের মাধ্যমে ভিট করে এটাই মূলত অ্যাকশন সফটওয়্যার। তো অ্যাকশন সফটওয়্যার মূলত কাজটা হলো একজন খেলোয়াড়ের ফুল ডাটা রেকর্ড রাখে এবং সেটা প্রজেক্টর, টেলিভিশন চ্যানেল, ইউটিউব বা ফেসবুকে প্রদর্শন করে। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা টেলিভিশন চ্যানেলের মতন করেই প্রদর্শন করতে পারবেন সব কিছু এবং খুব সুন্দর একটা অ্যাকশন পরিচালনা করতে পারবেন। এই সফটওয়্যার আমার ওয়েবসাইট মিজান বেসিক আইটিতে পেয়ে যাবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ মিজান বেসিক আইটিতে পেয়ে যাবেন। যদি সহজে আপনারা কোথাও আমাকে না খুঁজে পান ওয়েবসাইট বা পেজ, সেক্ষেত্রে গুগলে গিয়ে মিজান বেসিক আইটি লিখলেই আমার ওয়েবসাইট এবং আমার পেজ সহজে চলে আসবে। যখন আপনারা কিনবেন তখন এইরকম একটা ফাইল পাবেন। তো এই ফাইলটাকে আপনারা কপি করে আপনাদের কম্পিউটারে থাকা ই ড্রাইভে নিয়ে আসবেন এবং ই ড্রাইভে সরাসরি পেস্ট করে দেবেন। মাথায় রাখবেন কোনো প্রকার রিনেম করা যাবে না। তো সফটওয়্যার ইনস্টল করার পরে সফটওয়্যার ফাইলের ভিতরে দেখুন সেটআপ ফাইল আছে। এর ভিতরে আপনার সেটআপ ফাইল এবং কিভাবে সেটআপ করবেন তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। যখন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে আপনার জন্য একটা ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনার ইউজার পাসওয়ার্ড থেকে আপনি সফটওয়্যার লগ ইন করতে পারবেন। তবে একটা ইউজার পাসওয়ার্ড একটা পিসিতেই আপনি ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যদি অন্য কোনো পিসিতে আপনি এই ইউজার পাসওয়ার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সফটওয়্যার এবং আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। সর্বপ্রথম আপনারা বিমিক্সটাকে ওপেন করবেন। আপনি ফাইলে যাবেন আপনার ই ড্রাইভে এবং দেখবেন যে বিমিক্স অ্যাকশন নামে একটা প্রিসেট থাকে, সেটাকে আপনারা ওপেন করে দিবেন। অ্যাকশন সফটওয়্যার ওপেন করার আগে আপনারা বিমিক্সে যত ধরনের কাজ আছে সবগুলো করে নেবেন। আপনি আপনার ক্যামেরা সেট আপ করে নেবেন, যতগুলো ক্যামেরা অ্যাড করবেন সেগুলো সেট আপ করে নেবেন। এরপরে আপনি আপনার অ্যাকশনে টুর্নামেন্ট এবং অ্যাকশন ইয়ার লিখে দিতে পারবেন। এর জন্য আপনার ওভারলি হাইট থাকবে, আপনি রাইট বাটন ক্লিক করবেন এবং স্ক্রিন আসার পরে এর উপরে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে আপনি টুর্নামেন্টের নাম লিখে দিতে পারেন। আমি একটু ডেমো বা দেখে মিজান বেসিক আইটি এবং অ্যাকশন ইয়ার, আপনি এখানে অ্যাকশন ইয়ার যে অ্যাকশন ইয়ার হবে সেই অ্যাকশন ইয়ার দিবেন এবং লোগোর ক্ষেত্রে আপনি ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে আমি একটা লোগো আপলোড করে দিই ইউটিউব মিজান বেসিক আইটি। এরপরে আমি একটা লোগো অ্যাড করে দিই, একটা লোগো অ্যাড করে দিলাম। এইটুকু হলো আপনার বিমিক্স ওপেন করার পরে কাজ। এরপরে আপনার আর কোনো কাজ নেই। এরপরে যেমন আপনি মূল সফটওয়্যার চলে আসার পরে এখন এই সফটওয়্যার ওপেন হওয়ার সাথে সাথে আপনাকে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ইউজার পাসওয়ার্ড দিই। অবশ্যই মাথায় রাখবেন একটা ইউজার একটা পাসওয়ার্ড একটা পিসির জন্যই কাজ করবে। সেকেন্ড কোনো পিসিতে ইউজ করলে সরাসরি ব্লক হয়ে যাবে। দেখুন থ্যাঙ্কস ফর লগ ইন দিল, আমি ওকে করে দেবো। এরপরে বলতেছে তুমি যে ডাটাবেসটা দিবা সেই ডাটাবেসটা দাও। তো আমার ডাটাবেস আমি যে কোনো জায়গায় রাখতে পারি। তো আমি ডেস্কটপে রাখলাম। তো ডেস্কটপ থেকে ওপেন করে দেব আপনাদের এক্সেল ফাইল যেটা থাকবে, যেটার ভিতরে আপনার খেলোয়াড়ের ডাটা সেভ করে রাখবেন, সেটা ওপেন করে দেওয়ার পরে অটোমেটিকলি সফটওয়্যারটা ওপেন হয়ে গেলো। এরপর আমি বিমিক্সটাকে করি এবং একটু পজিশন করি। পজিশন করার পরে এবার দেখুন এখানে ক্যামেরা সুইচার আছে। আপনি চাইলে বিমিক্সের জন্য ক্যামেরা সুইচার ইউজ করতে পারেন। এই সফটওয়্যার ব্যবহার করলে আপনার একান্ত আলাদা কোনো ক্যামেরা সুইচার ব্যবহার করতে হবে না। এবার আমি ক্যামেরা 1 দেই, ক্যামেরা 2 দেই, ক্যামেরা 3 দেই, ক্যামেরা 4 দেই। আমি চাইলে আবার ক্যামেরার প্রিভিউ, এখানে প্রিভিউ চেক করা যাবে এবং দেখুন এখানে আমার যে খেলোয়াড়গুলো আছে তার ডাটা কিন্তু চলে আসলো। এখানে দেখুন সব ধরনের ডাটা চলে আসলো। এরপরে হয়তো আমার প্রয়োজন হতে পারে, আমার খেলোয়াড়ের নাম মনে আছে কিন্তু ফর্ম নাম্বার মনে নাই। সেক্ষেত্রে আমি এখানে খেলোয়াড়ের নাম লিখব, মনে করি সাকিব, লিখে গো দিব। সাথে সাথে সাকিব নামে যদি কোনো প্লেয়ার থাকে তার ডাটা চলে আসবে। এখন অনেক সময় মনে আছে আমার যে ফর্ম নাম্বার মনে আছে কিন্তু খেলোয়াড়ের নাম মনে নাই। সেক্ষেত্রে আপনি ফর্ম নাম্বার দিয়ে গোতে চাপ দিব, সেক্ষেত্রে প্লেয়ারের ডাটা শো করবে। এরপরে যদি আমি অ্যাকশন শুরু করি, অ্যাকশনের ক্ষেত্রে আমি বিট ওভারলি যখন ক্লিক করব তখন আমার একটা ওভারলি ওপেন হয়ে যাবে। এরপরে এর বেস প্রাইস আছে 600 টাকা। এখন আমি অ্যাকশন শুরু করব। আমি শুরুতে মনে করি বরিশাল 50 টাকা দিল, সেক্ষেত্রে দেখুন 650 টাকা অটো যোগ হয়ে যাবে। এরপরে মনে করি 100 টাকা দিল রংপুর, সেক্ষেত্রে দেখুন 750 টাকা হয়ে যাবে। এরপরে ঢাকা ক্যাপিটাল দিল 100 টাকা, দেখুন 500 টাকা, সেক্ষেত্রে 1250 টাকা
যোগ হয়ে গেল। এখন মনে করি ঢাকা ক্যাপিটালস ওকে কিনে নিল, সেক্ষেত্রে আমি কি করব, এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করে জাস্ট ঢাকা ক্যাপিটালস সেটিং করবেন এবং এখানে দিবেন সিলেক্ট, অটোমেটিকলি সোল্ড টু ঢাকা। এখন আমি যখন সোল্ড ওভারলি শো করবো বা একে কনফার্ম করবো সোল্ড, সেক্ষেত্রে দেখুন ওয়ার্নিং দিল যে সে কিন্তু সোল্ড হয়ে গেছে। এরপরে নেক্সট আরেকজন খেলোয়াড় নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি নেক্সট বাটনে ক্লিক করব, অটোমেটিকলি ওভারলি হাইট হয়ে যাবে এবং ব্যালেন্স 0 হয়ে যাবে। এখন মনে করি মিরাজ আছে, মিরাজের ক্ষেত্রে আমি বিটে নিয়ে আসলাম কিন্তু কেউ কিনতেছে না, সেক্ষেত্রে আনসোল্ড হিসেবে গণ্য হবে এবং আনসোল্ড বাটনে যখন ক্লিক করবেন ওয়ার্নিং দেবে সে কি আনসোল্ড, ওকে দিবেন। ওর নামে কিন্তু রেকর্ড জমা হচ্ছে। আপনাদের কিন্তু আপনারা যারা সোল্ড বা আনসোল্ড হচ্ছে তাদের রেকর্ড কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবেন, আপনাদের আলাদা লিখতে হবে না বা কয় টাকা সেল হলো এর কোনো কিছু দরকার নেই, কোন টিম কিনলো সেটা সহ আপনারা কিন্তু রেকর্ড পাবেন। নেক্সট দেই অন্য প্ল্যান নিয়ে আসবো এবং আমি চাইলে অন্য একটা, এটা বড় ওভারলে আছে, আমি ছোটো ওভারলি মানে লোয়ার থার্ড ইউজ করবো, সেক্ষেত্রে দেখুন লোয়ার থার্ড আছে। এবার আমি দেখুন এখানে ওর বেস প্রাইস 800 টাকা, আমি এখন মনে করি চট্টগ্রাম 500 টাকা করলো, দেখুন 800 500 1300। এরপরে বরিশাল 50 টাকা করলো, দেখুন এখানে 50 টাকা অ্যাড হবে। আপনি যে অ্যামাউন্ট দেবেন ওই অ্যামাউন্টটি সরাসরি যোগ হয়ে যাবে। এখন মনে করি মুশফিকুর রহিম সোল্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আমি সোল্ডে যখন ক্লিক করব কোন দল কিনলো, আমি মনে করি ফরচুন বরিশাল কিনে নিল এবং সিলেক্ট দিলাম এবং সোল্ড। মাথায় রাখবেন যদি লোয়ার থার্ড দেন সেক্ষেত্রে নিচের বাটন ক্লিক করবেন, যদি বিট দেন সেক্ষেত্রে বিটের নিচের দুইটা ইউজ করবেন। এখন আমি লোয়ার থার্ড ইউজ করতেছি, এক্ষেত্রে আমি সোল্ডে ক্লিক করলাম, সেমভাবে ওয়ার্নিং দিল ওকে, ওর নামে একটা রেকর্ড হয়ে গেল। এরপরে নেক্সট নিয়ে আসি অন্য প্লেয়ার, দেখুন মুস্তাফিজুর রহমান, মনে করি ওকে সোল্ড নিয়ে আসলাম কিন্তু সোল্ড হলো না, আনসোল্ড হলো, সেক্ষেত্রে আমি আনসোল্ড ইউজ করব। দেখুন আনসোল্ড অ্যানিমেশন আসবে এবং ওকে দেবো, ওর নামে একটা ডাটা তৈরি হলো এবং এই ডাটা আমি কোথায় পাবো, সেক্ষেত্রে আপনি সেভ বাটনে ক্লিক করবেন এবং বললো সাকসেসফুলি ইয়োর সেভ রেকর্ড। এবার আমি আমার কম্পিউটারে ই ড্রাইভে যাব, ই ড্রাইভের যে ফোল্ডার আছে দেখুন ই ড্রাইভে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে আসবো। এবার দেখুন এখানে সোল্ড আনসোল্ড নামে রিপোর্ট আছে, এবার আমি সোল্ড রিপোর্টটা একটু চেক করব। দেখুন ভিউয়ার্স এখানে সোল্ড এবং আনসোল্ড দুটো রেকর্ড আছে, আমি দুজন প্লেয়ারকে সোল্ড এবং সোল্ড করছিলাম, সেই দুজন প্লেয়ার এখানে দেখুন আছে, বেস প্রাইস কত টাকা ছিল এবং ফাইনাল প্রাইস কয় টাকা হলো এবং কোন টিম কিনলো সেটাও কিন্তু দেখতে পাবেন। এবার আমরা একটু আনসোল্ড চেক করব, আনসোল্ডে যাই, দেখুন ভিউয়ার্স এটার মাধ্যমে আমি যাদের আনসোল্ড করছি দেখুন আনসোল্ডের রিপোর্টও কিন্তু এখানে জমা হলো, ওর বেস প্রাইস এত ছিল কিন্তু কেউ কিনে নেয়, এই জন্য আনসোল্ড হয়ে গেছে। আপনাদের আনসোল্ডের রেকর্ডও থাকবে, এই জন্য আপনাদের আলাদা করে নতুন করে আবার কোনো কিছু করতে হবে না বা লিখতে হবে না, সরাসরি সফটওয়্যারের মাধ্যমে সোল্ড রিপোর্ট আনসোল্ড রিপোর্ট সব কিছু পেয়ে যাবেন এবং আনসোল্ড আবার পুনরায় আপনি ব্যবহার করতে পারবেন সফটওয়্যারের ভিতরে। তো ভিউয়ার্স এটা ছিল মূলত বর্তমান যে সফটওয়্যারের আপডেট। যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার ওয়েবসাইট মিজান বেসিক আইটি অথবা ফেসবুক পেজ মিজান বেসিক আইটি দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা খুব সহজে খুঁজে পেতে চান সেক্ষেত্রে গুগলে মিজান বেসিক আইটি লিখলে সরাসরি আপনারা আমাকে পেয়ে যাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেক্ষেত্রে যদি আপনারা আরও বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে জানতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।